আমি মধুমিতা সেনগুপ্ত। গত 12 বছর ধরে আমি রেগুলার মেডিটেশন প্র্যাকটিস করি। আর আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলতে পারি যে এই 12 বছরে আমার জীবন, আমার নিজের চিন্তাধারা একদম পাল্টে গেছে। আমি নিজেকে পাল্টাতে পুরোপুরিভাবে সক্ষম হয়েছি। তাই আজ যে পথ ধরে আমি এসছি, আমি যখন পেছন থেকে তাকিয়ে দেখি যে আজ থেকে 12 বছর আমি যে জায়গায় ছিলাম, সেই জায়গায়, সেই স্টেট অফ মাইন্ডে এখনো যারা রয়েছে, তারা কিন্তু চাইলেই পারে নিজেদেরকে আরো এগিয়ে নিয়ে আসতে, নিজেদের জীবনকে একদম পাল্টে ফেলতে। বিশেষ করে এখন যে সময় যাচ্ছে, পরিস্থিতি যাচ্ছে, চারিদিকে কোভিড ফিয়ার, একটা গ্রস ইউ ক্যান সে কি একটা বড় ধরনের ফিনান্সিয়াল ব্রেকডাউন, স্ট্রেস, অ্যাংজাইটি মানুষের জীবনে অনেক বেশি বেড়ে গেছে। এবং সবচেয়ে বেশি যেটা ডিজিজ বলতে পারি এখন, সেটা হলো লোনলিনেস। প্রতিটা মানুষ তার নিজের জায়গায় একা, কিন্তু এই একাকিত্বতা থেকে মানুষ যেটা নিচ্ছে সেটা হলো দুঃখ। বাস্তবে কিন্তু সলিটিউড সবসময় এনজয় করতে হয়। তোমার সাথে তুমি থাকবে, এর থেকে বড় এনজয়মেন্ট পৃথিবীতে কিচ্ছু নেই। কিন্তু এটা শিখতে গেলে একটা প্রসেস লাগে, এটা একটা জানা। আমি যতক্ষণ না জানছি যে কিভাবে আমি পারবো, ততক্ষণ সেটা আমাকে অন্যরকম চিন্তাভাবনা আমার ভিতরে তৈরি করে। এই যে বললাম যে পরিস্থিতির মধ্যে একটা অদ্ভুত ভয়াবহতা, একটা ফিয়ারনেস, একটা ভীষণভাবে টেনশন। ফিনান্সিয়ালি সবাই এখন ভীষণ চিন্তা করছে যে কিভাবে কি হবে না হবে। আমি চাইছি যে মানুষ নিজের সাথে কিছুটা সময় যখন কাটাচ্ছে, যে লোনলিনেসটা ফিল করছে সেটাকে না ফিল করে সেই সময়টাকে একটু ভালো মতো ব্যবহার করুক। আধা ঘন্টা, 45 মিনিটস ইন আ ডে তুমি যদি নিজের সাথে নিজে কাটাতে পারো, একটু মেডিটেশন, একটু হিলিং, নিজের এনার্জিকে পিউরিফাই কিভাবে করতে হয় যদি জানতে পারো, তার থেকে বড় পাওয়া কিন্তু কিচ্ছু নেই। ইভেন তুমি এই পৃথিবীতে এসছো কিন্তু সবার আগে নিজেকে জানতে, ইয়োর সেলফ রিয়েলাইজেশন। তুমি কখনো সেটা ফিলই করোনি। তোমার চারপাশের লোকজন, তোমার পরিস্থিতি, সমস্ত কিছু মধ্যে তুমি নিজেকে ওই প্রসেসের মধ্যে কোথায় যেন হারিয়ে ফেলেছ। একবার ভেবে দেখো, তুমি কি সবার আগে তোমার জন্য না? তুমি সবার আগে তোমার জন্য। সমস্ত রিলেশনকে যদি একটা জায়গায় তুমি ড্রপ করো, তখন দেখবে তুমি তোমার সাথে, আর সেই অনুভূতিটা ভীষণ সুন্দর। সেখানে কোনো খারাপ লাগা থাকতেই পারে না যদি তুমি পজিটিভলি থিঙ্কিং করতে পারো। তো পজিটিভ থিঙ্কিং ইজ মাস্ট। হাউ টু থিঙ্ক পজিটিভলি, হাউ টু ডু হিলিং। পজিটিভ থিঙ্কিং করার জন্য এখন যখন পরিস্থিতি, পরিবেশ এতটা নেগেটিভ, তোমার একটা সোর্স অফ পজিটিভিটি লাগবে। সেটা কিন্তু সেই ডিভাইন পাওয়ার, সেই ইউনিভার্সাল এনার্জি, যেখান থেকে তুমি পিওরলি তোমার এনার্জিকে আরো বেশি করে, আরো ভালো করে সেটাকে পিউরিফাই করতে পারো, অ্যাক্টিভেট করতে পারো নিজের মধ্যে পজিটিভলি। তো ডিভিনিটি অলওয়েজ উইদিন ইউ। You just have to connect with the supreme divine. তুমি সেই ডিভাইনের পার্ট। এনিওয়ে, সেগুলো জানতে গেলে আমাদের এক একটা প্রসেস, এক একটা পার্ট কে ভালো করে জানতে হবে যে হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি। নিজেকে জানা হচ্ছে স্পিরিচুয়ালিটি। তুমি নিশ্চয়ই রিলিজিয়াস, প্রতিদিন পুজো করো, আমি তোমাকে কখনো বলবো না যে তুমি ঈশ্বরকে মানো না, তুমি তোমার ভেতরে ঈশ্বরকে অনুভব করো না, তা না, সবটা সম্ভব। কিন্তু তারপরেও যেটা সবচেয়ে বেশি দরকার, তোমাকে জানা কিভাবে তোমার ইমোশনস, তোমার এনার্জিকে তুমি পিউরিফাই করতে পারো। আর সেই এনার্জি যখন তোমার থেকে পুরোপুরি পিউরিফাই হয়, তোমার থেকে সেটা ওভারফ্লো করে, তখন তুমি হিলিং করতে পারো। আমরা পৃথিবীতে আসি একে অপরের জন্য। আমরা পৃথিবীতে এসেছি এগুলোকে জানতে, কিন্তু সারাটা সময় শুধুমাত্র অন্য কিছু দিয়ে, মানে ডার্কনেস ইজ উইদিন আস, সেই অন্ধকারটাকে
আমরা ভয় পাই, আর সেই ভয় পাওয়া থেকে আমরা কি করি, অন্য কিছুতে মনটাকে ইঙ্গিজ করে রাখি, ভাবি বাইরের আলোটাই বোধহয় আমাকে সবসময় আলো দিচ্ছে। না, ভেতরে যাও, নিজের ভেতরের আলোকে দেখার চেষ্টা করো, খোঁজার চেষ্টা করো। তোমার ভেতরের আলো, তোমার ইনার লাইট তুমি সবার আগে জ্বালাতে পারবে থ্রু ইয়োর নলেজ, উইজডম। তোমার স্পিরিচুয়াল নলেজ তোমার কনসিয়াসনেসকে, তোমার চেতনাকে এক্সপ্যান্ড করবে, আর সেখান থেকে তুমি অনুভব করবে তুমি কে। একটা হয় যেটা তুমি জানলে, জানাটা বড় কথা না, এক্সপিরিয়েন্স করাটা বড় কথা। তুমি তোমার মধ্যে নিজেকে যখন অনুভব করতে পারবে, দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট অফ ইউর লাইফ। তুমি জানবে তোমার ভেতরে আরেকটা তুমি আছে, আরেকটা সাটল ফর্ম আছে, সেটাকে জাগিয়ে তুলতে হবে। তাহলে জীবনটা ভীষণ সুন্দর। তুমি এসছো কিন্তু সৌন্দর্যকে জানতে, কারণ সৌন্দর্য সবসময় স্ট্রেংথ, ইটস আ পাওয়ার। তুমি দেখবে সমস্ত দেবদেবী কত সুন্দরভাবে আমরা তাদেরকে আমাদের কল্পনায় তুলে ধরি, বিকজ উই লাভ দ্য বিউটি, অ্যান্ড বিউটি ইজ দ্য স্ট্রেংথ। বিউটি ইজ উইদিন ইউ। সেটাকে জাগিয়ে তোলো, সেটাকে অনুভব করো, আর তার জন্য দিনে একটু সময়, হাফ অ্যান আওয়ার, 45 মিনিটস একটু নিজের জন্য দাও। একবার মেডিটেশন বা হিলিংয়ের সাথে নিজেকে কানেক্ট করো, শেখো, জানো, দেখবে কত সুন্দর। নিজেকে জানা এই পৃথিবীতে সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স, সেলফ রিয়েলাইজেশন। একবার জানো, একবার চিনতে শেখো। আমি মধুমিতা, সাই করুণা মিশনের থেকে তোমাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, এসো, মেডিটেশন শেখো, হিলিং শেখো, আর নিজের জীবনকে আরও সুন্দর, পজিটিভ, পিওর, ডিভাইন করে তোলো। লাইফ ইজ নাথিং বাট লাভ অ্যান্ড লাইট। আজকের জন্য এটুকু। সবাইকে আমার প্রণাম।